নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। আর সেটা হচ্ছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখে নিন আমি কী রেসিপি আর কিভাবে রান্নাটাই বা করি, সেটাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু বড় হয়েছে যদিও ভিডিওটা, তো একটু দেখবেন। তো আমি আমার গাছের পুঁইশাক, এটা আমারই গাছ, আমার লাগানো গাছটা আর কি। তো এই গাছ থেকে আমি পুঁইশাক তুলে আমার গাছ থেকে আমি কেটে ধুয়ে সুন্দর করে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়িতে। তো এটা আমি অনেক কিছু সবজি দিয়ে করব। তো সবজির মধ্যে আমি নিয়েছি আলু, কুমড়ো, গাঁটি কচু বা কচুমুখিও বলে অনেকে, আর ঝিঙে। এই 4-5 রকম সবজি দিয়েই আমি করব। আর সবজিগুলো কি সুন্দর কালারফুল না, কি ভালো লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, গ্যাস জ্বালিয়ে অন করে গরম হতে দিয়েছি তেলটা। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে যখন গন্ধটা সুন্দর বেরিয়ে আসবে তখন আমি একটু হলুদ দিয়ে দেবো। এই হলুদটা আমি কেন দিলাম, যাতে এই জল ঝরানো সবজিগুলো একটু জল থেকে যায়, তো যাতে না ছিটকায় গায়ে। এটা একটা টিপস, এটাই আমি করে থাকি, আপনারা করে দেখবেন, দেখবেন গায়ে ছিটকাবে না, বা ফোনটা সামনে আছে ফোনটাতেও ছিটকাবে না। তো আমি ফার্স্টে আলুগুলো দিয়ে দেবো। আলু যেহেতু একটু শক্ত সবজি, যে কটা সবজি আছে তার মধ্যে, তো আমি আলুটা হালকা একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো ভালো করে ভেজে আমি ওর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম একটু কচুগুলো, কচুগুলো দিয়ে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব, হালকা একটু ভাজাও হয়ে যাবে যাতে, সেই জন্য। তো কচুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে বলে রাখি, আপনারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি, তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যদি যারা দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একই ভিডিও আমি ফেসবুক, ইউটিউব দু জায়গাতেই পোস্ট করে দেবো, যেখান থেকে ইচ্ছা আপনারা দেখে নেবেন। তো তারপর আমি ঝিঙে আর কুমড়োগুলো দিয়ে দিলাম হালকা একটু কচুগুলো ভাজার পর। তারপর ভালো করে মিশিয়ে নেবো সবজিগুলো। তার মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে কী হবে, সবজিগুলো খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হতে থাকবে। তো আমি এখানে নুনটা মিশিয়ে ভালো করে সবজিগুলোর সাথে নুন মিশিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট ওয়েট করব। অনেকটা নরম হয়ে আসে, অনেকটা কমেও যায় সবজিটা, এতটা সবজি লাগছে কিন্তু অনেকটাই কমে যাবে সবজিটা। আর কি কালারফুল লাগছে না! এগুলো বাচ্চা বড় সবার জন্যই খুব ভালো। যারা সবজি খেতে চায় না তাদের অবশ্যই খাওয়াতে পারেন এরকমভাবে করে, খুব ভালো লাগে খেতে এরকম নিরামিষ সবজি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। বেশি মশলাও লাগে না এতে, খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন ঝিঙেগুলো কীরকম গলে এসেছে, কুমড়োগুলো গলে এসেছে হালকা, খুব সুন্দরভাবেই গলে যায়। এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর গলে যায়। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বললাম, আর যারা পুরনো রাঁধুনি তারা তো খুব ভালো করেই জানেন যে এরকম হয়। এরপর যখন সবজিগুলো হাফ আমার সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো পুঁই শাকগুলো। আর পুঁই শাকগুলো না খুব ভালো, একদম নতুন ডাল গড়িয়েছে তো এখন, খুব সুন্দর। তো এবার পুঁই শাকটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, যাতে কমে আসে, নাহলে নাড়তে গেলে না পড়ে যাবে। তো একটু দেখুন ঢেকে রেখেছিলাম 10 মিনিট, কত সুন্দর হালকা ফ্লেমে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। কত সুন্দর একটু হালকা কালার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কালারটা, একদম ডিপ সবুজ থেকে একটু হালকা হয়ে গেছে হলদে হলদে টাইপের। তো এবার আমি আস্তে আস্তে লো ফ্লেমে রেখে কড়াইটা আস্তে আস্তে নেড়ে নেবো। গ্যাস ওভেনটা একদম লো ফ্লেমে রাখতে হবে, নয়তো তলা থেকে ধরে যাওয়ার চান্স থাকে। তো তারপর আমি ভালো করে আস্তে আস্তে পুঁই শাকটার সাথে মিশিয়ে নেবো, ওপর নিচ করে ভালো করে মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। আবারও হতে দেবো 10 মিনিট, লো ফ্লেমে রেখে দেবো। তো তারপর আমি দেখলাম অনেকটা কমে এসেছে, তখন দিয়ে দিলাম হলুদ। হলুদের পর আমি এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো সামান্য, বেশি কিছু মশলা লাগে না। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি একটু দিয়ে দেবো চিনি। আমার মোটামুটি সবজি দেখতেই পাচ্ছেন একদমই কমপ্লিট হয়ে এসছে, তখন আমি দিয়ে দেবো চিনি। আর চিনি ছাড়া তো নিরামিষ রান্না খাওয়া যাবে না, আর শাক তো খেতেই পারবেন না, তো চিনি দিয়ে দিতে পারেন। আর যারা চিনি খান না তারা স্কিপ করে গুড় দিয়ে দিতে পারেন। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট।
এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর 10 মিনিট বাদে আমি এটাকে সার্ভ করে দেবো। এই যে সার্ভ করার পর আপনাদের সঙ্গে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।